হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে তো ডিসেম্বরের 30 তারিখ, আর যাব একটু ভয়েস ওভার দিচ্ছি। এটা এক দুদিন আগের ভিডিও। তো যাব একটু বাবার বাড়ি, যেহেতু সমস্ত কাজ কমপ্লিট, আর ওখানে বাড়িতেও কাজ হচ্ছে। বুঝতেই পারছো, গ্রামে মানে চাষবাসের দিনে একটু অসুবিধে, মা একা রান্নাবান্না করতে পারে না। তোর জন্য ভাই আনতে আসবে। তো ওই জন্য সকাল সকাল উঠে গেছি। আর বাইরে দেখো এমন কুয়াশা যে রোদটাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছে। আমাদের এই জানালা এখনও খুলিনি, কিন্তু দেখা যাচ্ছে জানালা দিয়ে যে প্রচুর কুয়াশা মানে পড়ছে বাইরে, কেন জানি না। আর এই আজকে ঠান্ডা তো কালকে গরম, এত বাজে ওয়েদার বন্ধুরা, যে আমার মানে শরীর গলার অবস্থা থেকে বুঝতেই পারছো। মানে আমি কিন্তু সুস্থই ছিলাম, এতদিন পরে হঠাৎ শুকনো কাশি হয়েছে, কেন জানি না। সেদিন একটু ভিজে কাপড়ে কাজ করছিলাম। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি। আর সকালবেলায় উঠেই আমার প্রধান কাজ কিন্তু বিছানা পরিষ্কার করা। বিছানা যদি আমি পরিষ্কার করে টান টান না করি, আমার মানে কোনো কাজেই মন বসে না। আর এইদিকে দেখো আখের রস বালা যাচ্ছিলো, তো আখের রসটাও নিয়ে নিয়েছি। এরপর মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি আখের রসটা খাবো। যদি বলো তোমাকে তো ঠান্ডা লেগেছে, আখের রস খাচ্ছ কেন? না বন্ধুরা, মানে আমার আখের রস, ডাব এগুলো আমাকে প্রায়ই খেতে হয়, না হলে আমার শরীর কিন্তু খারাপ হয়ে যায়। আর এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো। আর এই দিকে দেখো সোজা বাবার বাড়িতে চলে এসেছি। এসেই তোমাদের সাথে শেয়ার করছি পূর্ণিমার চাঁদ। এই জিনিসগুলো, এই প্রকৃতির রূপ দেখতে মানে আমার কি যে ভালো লাগে বন্ধুরা, তোমরাকে বলে বোঝাতে পারবো না। শহরে এগুলোকে আমি ভীষণভাবে আগে মিস করতাম। যে বাড়িটাতে থাকতাম পুরো গাছপালাতে ভর্তি, একটু চাঁদ দেখারও উপায় ছিল না, কিন্তু এখানে বেশ ছাদের উপর থেকে চাঁদ দেখা যায় এখন যে বাড়িটাতে আছি আর কি। তো এই মানে কলাইকুণ্ডাকে আসার পরেই প্রথম বাবার বাড়ি এসেছি। আর সামনেই তো 25শে ডিসেম্বর সব পেরিয়েই গেল, সামনেই 1 জানুয়ারি। তো বাড়ি এসেছি। আর এদিকে দেখো আমাদের গরুর দুধের পায়েস, মানে আমাদের গ্রামে তো গরু আছে। দেখো এখানে পায়েসও বসিয়ে দিচ্ছি। পায়েসটা করে নিয়ে লুচি আর ওইদিকে ছোলার ডাল করব। আর পূর্ণিমাতে একটু পায়েস না করলে হয় না বন্ধুরা। আর আমি পায়েস তো খুব খেতে ভালোবাসি। আমার মনে হয় পায়েস খেতে সবাই খুবই ভালোবাসে। আবার তা যদি হয় খাঁটি গরুর দুধ, তাহলে তো আর কোনো কথাই হয়নি। জানো তো বন্ধুরা, আজকে একসঙ্গে দুদিনের ব্লগ দেবো, কেননা বাবার বাড়িতে এসেই মানে সারাদিন এত লোকজন, ধান ঝাড়ার কাজ হচ্ছিল, তো ওরাকে খেতে দেওয়া এইসব করতে করতেই মানে সময় পেরিয়ে গেছে, কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর কালকে বিকেলেই আমি আবার ফেরত যাব, কেননা বাড়িতেও কাজ আছে। 2-4 দিন থাকবো, তারপরে বুঝতেই পারছো 1 জানুয়ারি 25শে ডিসেম্বর কোথাও বাইরে বেড়াতে যাইনি, তো কোথাও একটা যাব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু এই ফার্স্ট টাইম উনুনে শীতকালের দিনে 2 কেজি দেশি মুরগির মাংস রান্না করছি। এটা কিন্তু তার পরের দিন সকালে। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো সত্যি মানে উনুনেই কিন্তু আমি মানে ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার মাংস। আর শীতকালে উনুনে রান্না করতে দেখলাম বন্ধুরা, সত্যি কিন্তু কষ্ট নেই। এদিকে দেখো সমস্ত কিন্তু সিলে বাটা মশলা আমার মা বেটে দিয়েছে। সিলে বাটা মশলার তরকারির টেস্ট কিন্তু বন্ধুরা একদমই সত্যিই আলাদা। মানে যদি কেউ বলে না মিক্সির মশলা তো একই, না, সিলে বাটা মশলার টেস্ট কিন্তু সত্যিই আলাদা হয়। আর এদিকে দেখো 2 কেজি মাংস আছে, মানে আমাদেরই ঘরে দেশি মুরগির মাংস। সত্যি তো বন্ধুরা, উনুনে শীতকালের দিনে রান্না করার মজাটাই আলাদা। মানে আর শীতকালের দিনে সন্ধেবেলায় যদি হয় তা তো কোনো কথাই নয়, মানে পিকনিক পিকনিক ভাব। গ্রামের দিকে অনেকের বাড়িতে দেখেছি বাইরে উনুন থাকে, আবার অনেকে ঘরের মধ্যে উনুন থাকে। তো আমাদের কিন্তু ঘরের মধ্যেই উনুন বলতে মানে বাইরের যে বারান্দাটা আছে সেই বারান্দায় উনুন। আর এইদিকে দেখো আমি কিন্তু 2 কেজি মাংস তো দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, কিন্তু খুন্তি দিয়ে আর নাড়াতে পারছি না। এত মাংস কোনো দিন রান্না করার তো এক্সপিরিয়েন্স নেই, ওর জন্য আমি নাড়াতে পারছি না। আর অনেকে মাংস আলু ভেজে দেয়, তো আমি কিন্তু কাঁচাই দিচ্ছি। আর এদিকে পরিমাণ মতো নুন দিচ্ছি, কেননা কাঁচা আলু অনেকে বলে হালকা হয়তো গন্ধ হয়, না না, আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করি। আর এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে, অনেকটা কষা মাংস বের করেছি। আর এদিকে মুরগির ঠ্যাং, আমি
মুরগির ঠ্যাং খেতে খুব ভালোবাসি। আর এদিকে অর্ধেকটা মাংস কষিয়ে বের করে রেখে কিছুটা জল দিয়ে দিয়েছি, অর্ধেকটা মাংস আবার রাত্রে খাওয়া হবে। আর এদিকে দেখো আমি ঠ্যাং খাচ্ছি। আর বাইরে এমন ঠান্ডা পড়েছে যে মানে বাইরে ওই উনুনের কাছেও বসে থাকা যাচ্ছে না। তাই বাইরের মানে ভেতরের বারান্দাতে চলে আসছি, আর এইখানে খাচ্ছি দেশি মুরগির ঠ্যাং। তো বন্ধুরা, আজকে এইভাবেই একটু ব্লগ করলাম। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সবাই একটি সাবস্ক্রাইব করবে। অনেকে আমার ব্লগ দেখো, প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব এত আনন্দ লাগে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন সকালে আমি ওয়াইটি স্টুডিও চেক করি, কিন্তু একটা সাবস্ক্রাইব বাড়লে বিশ্বাস করো সেই দিনের মানে মানসিকতাটাই অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।